চল 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 ঢাকার বুকে বিপ্লবী জনতা, বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা। চল 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 ঢাকার বুকে বিপ্লবী জনতা, বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা। যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কোরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে যারা ঝুঁকে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। এই রক্ত ভেজা পথ এদেশে আসবে, রক্ত ভেজা পথ। আজকে যুবকদেরকে বলবো, আসুন না আর ধোকায় করবো না, এর মূল চেঞ্জ আমরা করবই করবো ইনশাআল্লাহ। কাজী আর কোনো দল নয়, কোনো মত নয়, এবার হবে ইসলামী বাংলা। ওই সংসদ ভবনে না ক্যাপিটালিজম চলবে, না সোশ্যালিজম চলবে, না সেখানে ডেমোক্রেসি চলবে, না সেখানে কমিউনিজম চলবে, একমাত্র সেখানে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপত্তি কোথায়? মুসলমানদের আপত্তি থাকবে কেন? চোরদের আপত্তি থাকার কথা, ডাকাতদের আপত্তি থাকার কথা, যা এদেশ থেকে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতেছে তাদের আপত্তি থাকার কথা। এদেশের দেশপ্রেমীদের আপত্তি থাকার কোনো প্রশ্ন আসতেই পারে না। কথা ঠিক নয়? আমি যুবকদেরকে বলবো, আমি মুরব্বীদেরকে বলবো, আগামী দিন বাংলাদেশ হবে ইসলামী দিন। আগামী শাসক হবে মুসলমানের শাসক। আগামী সংবিধান হবে, সংবিধান হবে কোরআন এবং হাদিসের সংবিধান। আল্লাহ পাক সেই দিনের অপেক্ষায় আমাকে এবং আমাদের সবাইকে রাখুক। রক্ত ভেজা পথ কইরে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ